বাড়ির বড়দের ঝগড়ার শিকার, মনোমালিন্যের শিকার বা নৈতিক যে কলিশন হয়, মানে যে কোনো ধরনের বা স্বামী-স্ত্রী দাম্পত্যের জনিত দাম্পত্য অশান্তির শিকার যখন বাড়ির ডিপেন্ডেন্টরা হয় সেটা কিন্তু মানা যায় না। সেই ডিপেন্ডেন্ট শিশু বাচ্চাও হতে পারে, অতি বৃদ্ধও হতে পারে, অসুস্থও হতে পারে, পঙ্গু হতে পারে, হয়তো অল্প বয়সী কিন্তু পঙ্গু, বা যে খুব অসহায় হয়ে রয়েছে, বা পোষ্য পশু বা গবাদি পশু, মানে তার উপর যে ডিপেন্ডেন্ট বাড়ির শক্তপোক্ত ক্ষমতাবান পালোয়ান লোকজনের ওপরে, বা যে সক্রিয় এফিশিয়েন্ট যার হাতে বাড়ির স্টিয়ারিংটা ছিল অর্থনৈতিকভাবে, যার ইয়েটা যার কাছে থাকে, তাদের ওপর যারা ডিপেন্ড করে সব কিছুতে করা আছে, যেইভাবে বাড়িটা চলে বা ইসেতে বুদ্ধিমত্তায় সব কিছুতে, যখন তারা চলে যায়, মানে যখন তাদের উপর সেই প্রভাবটা পড়ে বাড়ির এই মানে সক্রিয় মানুষদের আর ক্ষমতাবান মানুষদের ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটির শিকার হয়, যখন বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়া প্রাণ যায়, এটা কিন্তু সভ্য সমাজে একদমই মানা যায় না। যদিও এটা বহু বছর ধরে, মানে বহু যুগ ধরেই চলছে। হয়তো এখন খুব ফোরকাস্ট হয় ব্যাপারটা, কিন্তু আগে ফোরকাস্ট হতো না। কিন্তু আগেও সে বেড়ার ঘর বলো আর 10 তলা বাড়িই বলো, সেখানেও কিন্তু একই জিনিসের শিকার হয়েছে মানুষ। দেখুন, একটা জিনিস হচ্ছে যে মানুষের শরীর আর মানুষের পরিস্থিতি কিন্তু এক থাকে না। কে যে কখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই যার হাতে যখন স্টিয়ারিং থাকে সে যদি ধরাকে সরাজ্ঞান করে এবং দিশাহারা হয়ে যায় এবং অজুহাত প্রিয় হয়ে যায়, এবং নিজের ডিউটিটাকে সে যখন অ্যাভয়েড করে বা ইসে করে, মানে ডিউটিটা স্কিপ করবে বা অ্যাভয়েড করবে বা করব না, তো কি হয়েছে, করব না বা এই কারণে করলাম না, একটা কারণ দর্শায় বা অজুহাত দর্শায়, তখন মানে দেখায়, তখন কিন্তু মনে রাখতে হবে যে কারোর শরীর কিন্তু একরকম নয়। পরিস্থিতি মানুষকে যখন তখন ডিপেন্ডেন্ট করে দিতে পারে। কোটিপতি যে আছে, যার ব্যাংক ব্যালেন্স কোটি টাকা আছে, সেও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে। দেখা গেলো একটা হাঁচি দিয়েছে, কাশি দিয়েছে, তার শরীরের ভিতরে কিছু একটা নাড়াচাড়া করেছে, সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ডিপেন্ডেন্ট সে পরিবারের ভেতরে হতে পারে, ডিপেন্ডেন্ট সে হসপিটালে থাকতে পারে। আজকে দিদি হসপিটালে যখন দেখা যাচ্ছে ডাক্তার নার্সের মধ্যে কোনো একটা কলিশন হয়েছে, বা দুটো ডাক্তার ইউনিয়নের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, ডাক্তারের সাথে তোমার ডাক্তার মানে কি স্বাস্থ্যকর্মী, মেডিকো, সে নন মেডিকো স্বাস্থ্যকর্মী, সবার সাথে পেশেন্ট পার্টির কলিশন হয়েছে, তার ফলে কিন্তু অন্য পেশেন্টরা কিন্তু হ্যারাসড হচ্ছে। তারা ভীতিতে ভুগছে যে নেক্সট ঘন্টায় কি আমার কাছে ডাক্তার চেক আপে আসবেন, নার্স কি আমার সাথে ভালো ব্যবহার দেবেন, বা নার্স কি আদৌ সুস্থ আছেন, মাথাটা তো গরম তার হয়ে গেছে, সে আমার সাথে কীরকম ব্যবহার দেবে, কীভাবে না জানি চ্যানেলটা খুলবে, কীভাবে না জানি চ্যানেলটা ঢোকাবে, অনেক রকম চিন্তা থাকে যে বেডে রয়েছে। সুতরাং আমার কথা হচ্ছে, যারা যখন শরীরে শক্তপোক্ত আছো, এতটা বেশি অবাধ্য বা এতটা বেশি উদ্ধত, ডেয়ারিং এবং বেয়ারা না হওয়াই ভালো, বা ধরাকে সরাগে না করাই ভালো, যে আমার কিছু হবে না, অন্যদের ওপর তো হচ্ছে। সুতরাং সংযত জিনিসটা থাকা ভালো। কারণ সে যখন হইহল্লোড়টা বাঁধিয়ে বা কলিশনটা বাঁধিয়ে সে ফেরার পথেও তো তার কিছু হয়ে যেতে পারে, তখন সে তার নিজের পরিবারেও সে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে। আরে ডিপেন্ডেন্ট হয়ে থেকে দেখো না, তুমি কালকে বা 1 ঘন্টা আগে কত পালোয়ান ছিলে, সব উড়ে যাবে যখনই বাড়ির লোক দেখবে, বা যখনই তুমি যার ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে সেবা শুশ্রূষায়, বা যখন তোমার ওপর তার খরচ বলো, বা তোমাকে বাথরুম করাতে হচ্ছে, এই করাতে হচ্ছে, বা তোমার জন্য সে কোথাও ঘুরতে যেতে পারছে না, বা তোমার বিভিন্ন ওষুধের সাইড রিঅ্যাকশানে যে মুড সুইং হচ্ছে সেগুলি সহ্য করতে হচ্ছে, আউ সহ্য করতে হচ্ছে, দেখবে তোমাকে পছন্দ করবে না সে। তুমি আগে যে কত ডেয়ারিং ছিলে তখন তোমাকে টের পাইয়ে দেবে, তখন তোমার সে ডেয়ারিং থাকা অবস্থায়, বা তখন যখন তুমি সচল ছিলে তখন তুমি কী কী বেয়াদপি করেছো, কী কী তেড়াবাঁকা কাজ করেছো, কী কী বদমাইশি করেছো, এবং তোমার জন্য কতজনের কত কিছু সহ্য করতে হয়েছে, তখন দেখবে যে ফনা তোলারও ছিল না, সেও তোমার কানের মধ্যে কিন্তু সেই কথাগুলি। আজকে দিদি হসপিটালে যখন দেখা যাচ্ছে ডাক্তার নার্সের মধ্যে কোনো একটা কলিশন হয়েছে, বা দুটো ডাক্তার ইউনিয়নের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, ডাক্তারের সাথে তোমার ডাক্তার মানে কি স্বাস্থ্যকর্মী, মেডিকো, সে নন মেডিকো স্বাস্থ্যকর্মী, সবার সাথে পেশেন্ট পার্টির কলিশন হয়েছে, তার ফলে কিন্তু অন্য পেশেন্টরা কিন্তু হ্যারাসড হচ্ছে। তারা ভীতিতে ভুগছে যে নেক্সট ঘন্টায় কি আমার কাছে ডাক্তার চেক আপে আসবেন, নার্স কি আমার সাথে ভালো ব্যবহার দেবেন,
বা নার্স কি আদৌ সুস্থ আছেন, মাথাটা তো গরম তার হয়ে গেছে, সে আমার সাথে কীরকম ব্যবহার দেবে, কীভাবে না জানি চ্যানেলটা খুলবে, কীভাবে না জানি চ্যানেলটা ঢোকাবে, অনেক রকম চিন্তা থাকে যে বেডে রয়েছে। সুতরাং আমার কথা হচ্ছে, যারা যখন শরীরে শক্তপোক্ত আছো, এতটা বেশি অবাধ্য বা এতটা বেশি উদ্ধত, ডেয়ারিং এবং বেয়ারা না হওয়াই ভালো, বা ধরাকে সরাগে না করাই ভালো, যে আমার কিছু হবে না, অন্যদের ওপর তো হচ্ছে। সুতরাং সংযত জিনিসটা থাকা ভালো, কারণ সে যখন হইহল্টগোলটা বাঁধিয়ে বা কলিশনটা বাঁধিয়ে সে ফেরার পথেও তো তার কিছু হয়ে যেতে পারে, তখন সে তার নিজের পরিবারেও সে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে। আরে ডিপেন্ডেন্ট হয়ে থেকে দেখো না, তুমি কালকে বা 1 ঘন্টা আগে কত পালোয়ান ছিলে, সব উড়ে যাবে। যখনই বাড়ির লোক একবার শুয়ে পড়লে বুঝতে পারবে যে কোনো দিনও ফোনাও তোলেনি, একেবারে যার মাথার উপর তুমি সবসময় দাপিয়ে বেরিয়েছো, যাকে উঠিয়েছো বসিয়েছো, তার ভিতরেও যে কত অভিযোগ ছিল, কত বিদ্রোহ ছিল, সে কিন্তু তোমায় শুয়ে আছো তখন কিন্তু সে মানে ওই করবে না, তোমাকে রেয়াত করবে না যে এই টাইমে এইসব কথাগুলি বলবো না, ওনার শরীরের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, নার্ভে এমনিতেই তো অসুস্থ রয়েছে, বলবে না। কিন্তু তার মধ্যে তুমি যদি ভালো মানুষ হও, তাতেও যদি তুমি শুয়ে পড়ো, তাতেও দেখবে বাড়ির দুশ্চরিত্র বা দুষ্টু লোকেরা তোমাকে এমন এমন দুর্ব্যবহার দিয়ে উস্কাবে, যাতে তুমি তাড়াতাড়ি পাস আউট হয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, মানে সমস্যা বা নিজেই উঠে পড়ো আপসে, সুস্থ বা লেংচে চেংচে কাজ করবে, এরকম একটা ব্যবস্থা। তার জন্যই বলছি যে যখন শরীরে জোর থাকে তখন এমন ব্যবহার করা উচিত নয় যে শুয়ে পড়লে ইসে করবে, মানে শুয়ে পড়লে হ্যারাস করবে, অ্যাবিউজ করবে বা অসম্মান করবে, দুর্ব্যবহার দেবে, যত্ন নেবে না, তোমাকে সেই টাইমেই যত প্রতিশোধ নেবে। দেখো, পরিবার হচ্ছে একটা ছোট ইউনিট থেকে কিন্তু মানুষের ব্যবহারটা বাইরে যায়। অনেকে আছে খুব বাইরচাটা, ঘর জ্বালানি পর ভোলানি, কিন্তু যদি তার শরীরের বা তার স্বভাবের মধ্যে যেটা অ্যাডপ্ট করে গেছে ফ্যামিলিতে, ধরো সে ফ্যামিলিকে গুরুত্ব দেয় না, ফ্যামিলির কোনো কিছু ভালো না, সে সবসময় বলে যে আমার বাইরের লোক ভালো লাগে, বাইরে থাকতে ভালোবাসি, বা বাইরে থাকতে ভালোবাসি না, মানে বাইরের লোক আমাকে বেশি গুরুত্ব দেয়। আর কেন গুরুত্ব দেয়? তুমি বাইরের লোকের সাথে থাকি 5-10 মিনিট বা এক আধ বেলা, বা কখনো সেখানে তো তুমি কিন্তু টপ টু বটম পরিপাটি হয়ে ভালো মন্দ ভালোটাই দিচ্ছ, ভালো দিলে তো তুমি ভালো পাবে, সেটা তুমি পরিবারে দিলেও ভালো পাবে। তা তুমি বাইরের লোকের সাথে মানে 0.1% তুমি এদিক ওদিক করে দেখো না, সে তোমাকে কীরকম রিফান্ড দেয়। তা তুমি সেখানে বাড়িতে যতক্ষণ থাকছো, তুমি সেই 1% না, তুমি সেখানে 100% খারাপ দিচ্ছ, তাহলে তো তোমাকে সেই করবে, তাই না? সেই জিনিসটাই দেবে বাড়ির লোক। এখন তুমি বলবে আমার বাড়ির লোক খারাপ, তা বললে তো হবে না, তাই না? আমরা নিজেরাও জানি না কখন আমরা বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে করতে, বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা নিজেরাও জানি না বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে করতে কিন্তু সেটা আমাদের বাইরে চলে গেছে। নয়তো বলো বাড়ির সাথে করেছি, আমরা বলছি বাইরে তো আমরা অল্প থাকি, তারপরে আমাদের সাথে কেন বাধে? কারণ আমরা নিজেরাও জানি না যেটা বাইরে মানে ঘরে করতে করতে আমাদের কিন্তু বাইরে চলে গেছে। আবার অনেকে আছে বাইরের লোকের সাথে খুব দুর্ব্যবহার করে, মানে নিজের আখের গোছানোর জন্য। সে দেখা যাচ্ছে ভীষণভাবে বাড়ির লোকের প্রতি মানে বাড়ির লোকের সব দোষমুখ বাইরের লোকের 0.1%কেও সে খ্যাটখ্যাট করে নিয়ে পড়ে। যত মাতব্বরি, যত মস্তানি, যত কুকর্ম, অন্যায় কাজ, মানে মারপিট, খাটপিট, বাজে কথা, সব বাইরের লোকের সাথে চিটিংবাজি, ধান্দাবাজি, ধূর্তবাজি, সব কিছু বাইরের লোকের সাথে করছে। সে নিজেও জানে না কখন সে ঘরের লোকের সাথে করে ফেলবে, কারণ তার ভেতরে ঢুকে গেছে। অভ্যাস তো অভ্যাসই, সেটা কি আর সে নিজে কন্ট্রোল করতে পারে যখন শরীরের অস্থিমজ্জায় রক্তের মধ্যে মিশে যায়? এবার বাড়িতে যতটুকুনি থাকে, সে নিজের অজান্তে, নিজের কন্ট্রোলের বাইরে সে এমন একটা দুর্ব্যবহার করে ফেলে, এমন একটা চিটিংবাজি করে ফেলে, এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ করে ফেলে, এমন একটা কথা বা এমন একটা পক্ষপাত করে ফেলেছে, তারপরে সে 10 বার পা চাটলেও, 10 বার হ্যাঁ 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 করলেও, 10,000 টাকা হাতে দিয়ে দাও শপিং করো বললেও সেটা কিন্তু মেটে না। সবাই কিন্তু বুঝে যায় এ মাল মহা ধূর্ত লোক, মহা শিয়ানা। বাড়ির লোকও কিন্তু অ্যালার্ট হয়ে যায়, এবং দুর্ব্যবহারের জন্য তারাও করে ছোবল মারার জন্য ওই থাকে যে তুমি বাইরে করে এসেছো, আমাদের এত আখের গুছিয়েছো, সব কিন্তু তখন তুচ্ছ হয়ে যায়। যে বলে না, তখনই লোকেরা বলে যে যার জন্য করলাম চুরি সেই বলেছ। তোমাকে তো চুরি করতে বলা হয়নি, যে বাইরে চুরি করে সে ঘরে একবার না একবার চুরি করবেই। বুমেরাং বলে একটা কথা আছে, জানো তো? আমরা সবাই জানি বুমেরাং, যেটা যেখানেই করো না কেন, তুমি বাড়ির জন্য বাইরের লোকের সাথে, মানে বাড়ির স্বার্থে, নিজের ফ্যামিলির স্বার্থে বা নিজের স্বার্থে যখন অপরের সাথে যেটা করবে, সেটাও বুমেরাং হয়ে নিজের ওপর এসে পড়বে। সেটা নিজের ওপর এসে পড়ুক,
তোমার সবচেয়ে প্রিয় জিনিস সেটার উপরে এসে পড়ুক, বা তোমার প্রিয় মানে তোমার বাড়ির লোকের ওপর এসে পড়ুক। এর জন্য দেখবে বেশি বিভিন্ন রাজনৈতিক বলো, ধর্ম বলো, যত যত মানে লিডাররা বা যারা কর্মীরা, যারা যত তাদের ক্ষমতা অনুযায়ী নিজের পরিবারের সাথে নিজের স্বার্থ দেখে বাইরের লোকের সাথে বাইরের সাথে যত ধূর্তামি করেছে, ধান্দাবাজি করেছে, ইন দ্য লং রান কেউ কিন্তু বাড়ির মানে সবারই বলে না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে, সে কিন্তু নিজের পরিবার দিয়ে নিজের আপনজন যাদের জন্যই সে এই ধূর্তামিটা করলো তারাই কিন্তু তাকে বরবাদ করে দিয়েছে। নিজেই জানে না সে বাইরে চিটিংবাজি করতে করতে কখন সে ঘরের মধ্যে হয়তো একটা উদ্ধত ব্যবহার দিয়ে ফেলেছে, বা কখন তার মধ্যে একটা ডোমিনেটিং ব্যাপার এসে গেছে, বা আমি তো সবার সব কিছু করে দিচ্ছি একটা মহৎ ব্যাপার এসে গেছে। আর যারা বসে বসে সারাক্ষণ পেয়েই যাচ্ছে তারা তো বলেনি আমাকে তারা দেখছে আমার বাবা, কাকা, দাদা, মামা, মাসি এরা একদম চিটিংবাজি করছে। তো আমি যখন বসে বসে পাচ্ছি দাও, তো তোমাকে তো আমি বলিনি, পায়ে ধরিনি যে ওই চিটিংবাজিটা করো গিয়ে, বা এই শয়তানিটা করো, ওর সংসারে ওই আগুনটা দাও, ওদের মধ্যে ওরকম ডিভিশনটা তৈরি করে তুমি মজাটা লোটো বা স্বার্থটা পূরণ করো, বা মজা লোটো, বা নিজের ক্ষমতাটা ওই দেখাও আমাকে। তুমি অনেক কথা আমাকে এর ওর সম্বন্ধে এসে বলেছো, তো বলেছো কিসের জন্য আমাকে? ব্যাস আমি তোমার ভেতরটা ধরে নিয়েছি, এবার তো আমি তোমাকে খেলাবো, তো জানা কথাই। এইভাবে যে করে সে কিন্তু অতি আপনজন দ্বারাই কিন্তু মানে ভিকটিম হয়। ইন দ্য লং রান তোমরা রাজনীতির দিক দিয়েও দেখবে যে সব খবরগুলি যখন কেউ ধরা পড়ে তার বাড়ির লোকই সব খবর বলে দেয়, বা তার গা ঘেঁষা ডান হাত বা হাত যারা ছিল, তার বাড়িতে যে রান্না করতো, তার বাড়িতে যে কাজ করতো, তারাই কিন্তু খবরও, তার গাড়ি যে চালাতো, তার কাছে যে ইঞ্জেকশন দিতে আসতো, তার এই সে মানে অতি আপনজন, ভাবাই যায় না তার মুখামুখি বাড়ি। একসময় পারলে তার সাথে গালে গাল লাগিয়ে থেকেছে, সেই কিন্তু টুকটাক করে খবরগুলি প্রয়োজন মতো ছেড়ে দিয়েছে। রাজনৈতিক নেতারা যখন ধরা পড়ে মানে যখন দল হাত যখন তুলে নেয় এবং লোকেরাও বুঝে গেল যে একে দেওয়ার দরকার নেই, এখন এই ইউজ অ্যান্ড থ্রু একে ইউজ করা হয়ে গেছে, এবার দল ওকে ছাড়তে পারলে বাঁচে এবার, কারণ একে দিয়ে এখন দলের ইমেজ নষ্ট হচ্ছে। হ্যাঁ, সে মানে দিতে দিতে সে নিজেও দিয়েছে, তো দেবে, সে কি আর না নিয়ে দেবে? হ্যাঁ, 1% হলেও নিয়েছে। অন্যায় কাজ যে করে সে নিজেও কিছুটা করে। এবার যে 100 কোটি পেয়েছে, 100 কোটি সে 1 কোটি হলেও নিয়েছে, 100 কোটি অন্যকে দিতে গিয়ে 1 কোটি হলেও নিয়েছে, 1 কোটি নেবে, ওই আনন্দটা তাকে দিয়েছে যে 100 কোটি নিয়েছে। এইবার যে 100 কোটি নিয়েছে সে তো অনেকগুলি উকিল রেখে পায়ে ধরে ওখানে আরও 2 কোটি, 5 কোটি, 6 কোটি, 9 কোটি দিয়ে তাও কিছুটা বাইরে ওই থাকতে পারবে, লোক জড়ো করতে পারবে। কিন্তু যে 1 কোটি নিয়েছে তার তো গেল সব দিক দিয়ে। এবার তার বাড়ির লোকও ভোগ করেছে, তার বাড়ির লোক বলবে বাবা এর জন্য এখন আমাকে টানা হেঁচড়া করছে, থানা পুলিশ, এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। এবার আশেপাশের বাড়ি বলো, তার টাইনে বাইরে যারা ছিল তারাও একটু খেয়েছে, হয়তো আশেপাশের বাড়ি তারা কেউ খায়নি, তারা বলবে একই সাথে যেতাম বাজারে ঘাটে কলপারে, এই তো একসাথেই স্কুলে পড়ে বড় হয়েছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেল রাজনীতির ঝান্ডা ধরে, নে তোর সব কথা বলে দেবো। কেউই না, জানো তো, ঘাম ছড়িয়ে রোজগার বিনা হঠাৎ করে ফুরুত করে উপরে উঠে গেলে না কেউ বরদাস্ত করতে পারে না। বিশেষ করে রাজনীতি, ধর্মনীতি এইভাবে আর অন্যের বাড়িতে ছ্যাদাছুদা করে অন্যকে বসিয়ে দিয়ে যে দাঁড়ায়, হয়তো নিতে পারেনি কিন্তু অন্যকে বসিয়ে দিয়েছে, সেটাও খারাপ। সেইভাবে যে আনন্দ লোটে আর যে স্বার্থ লোটে, দুজনকেই না তার পরিবারের লোকও পছন্দ করে না। তোমরা দেখবে সেটা, যে এককালে বলে না বাবা আমার ওই আত্মীয় যা বিষাক্ত ছিল, অনেকের মুখে বা অনেকে বসে বসে বলছিল উনি যা ছিলেন, দেখবে সেই লোকটা বুড়ো হয়েছে, তার অবস্থা দেখলে এখন ভাববে যে তার পরিণতিটা কি। না বলছি না যে তার ছেলে মেয়ে সবসময় মারধর করবে, কিন্তু সে যেভাবে স্টিয়ারিং ধরেছিল, সে যেভাবে রশি ধরেছিল, ধরে যেভাবে সে ঘোড়াটাকে চালাচ্ছিল, হ্যাঁ ইচ্ছা মতো করে লাটাই ধরে যেভাবে ঘুড়িটা চালাচ্ছিল, তার বুদ্ধির ওপর, তার মগজের ওপর ওই করে যে ধূর্ত শৃগালপানা সে করেছে, দেখো কি তাকে তার আপনজনে কীভাবে ভালো কথা বলো, মিষ্টি কথা বলে, কিন্তু তাকে একেবারে বলে না কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, না সে এপাশ হতে পারছে না সে ওপাশ হতে পারছে। তাকে এখন অ্যাডজাস্ট করে এই বয়সে যেখানে তার সাথে অ্যাডজাস্ট করবে, তার হয়তো ভাল লাগছে না এখন এটা করতে, কখনো খিটখিট করতে ইচ্ছা করতে ওই করছে, বাড়ির লোক বলবে দূর খিটখিট করে এই করে, বাড়ির লোক যারা ইয়াং আছে তারা অ্যাডজাস্ট করে চলবে। সেখানে দেখা যাচ্ছে পুরো উল্টো, যে ইয়াংদের সাথে পুরো মানুষটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, মানসিকভাবে অ্যাডজাস্ট করছে। এটা কিন্তু
কিন্তু খুব কঠিন ব্যাপার। হয়তো সে নুন ভাত খায়, তাকে ডাক্তার হয়তো দুধ ভাত বলেছে, নুন ভাতেই হয়ে যায়, কারণ মানুষের বৃদ্ধ বয়সে খাদ্য কমে যায়। কিন্তু অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্রেন ওয়ার্ক সারাক্ষণ তাকে করতে হচ্ছে, হয়তো দুর্ব্যবহারটাকে বাইরে গিয়ে হাসি মুখে সহ্য করতে হচ্ছে, দুর্ব্যবহারটা ঘরে করলেও ম্যানেজ করে নিতে হচ্ছে। সে খাকা করে উঠতে পারছে না, কারণ খাকা করে উঠলেই ঘরের লোকই বলবে একদিন যা করেছো তুমি, বা খাকা করে উঠলে বলবে দেখ কেমন লাগে, বাইরের লোকেরাই বলবে, বা যারা তার দ্বারা এফেক্টেড হয়েছে, ভিকটিম হয়েছে, বলবে নে এটাই তোর পাওনা ছিল, বা যেমন কর্ম তেমনি ফল, যা করেছে আমাদের সাথে এককালে, এই আর কি ব্যাপারটা। যার জন্য এই ব্যাপারগুলির জন্য যে যখন নিজের শরীরে ব্রেনের জোর থাকবে, খুব কন্ট্রোল করতে হয় যে নিজেকে, যে আমার আছে এখন ক্ষমতা। সে ক্ষমতা মানে কিন্তু সবসময় অর্থনৈতিক ক্ষমতা না, ক্ষমতা মানে অনেক ম্যাক্সিমামই হচ্ছে যশ বলং তস্য। মগজ খাটিয়েই কিন্তু হাত পাগুলোকে কাজ করানো হয়। মগজই কিন্তু বলে এই কাজ করো ওই কাজ করো, আগে মগজ প্ল্যানটা তৈরি করে। মগজই যদি খারাপ প্ল্যান তৈরি করে, তাহলে তো হাত পা সব সেই কাজগুলি করবে। এবার যার পয়সা আছে সে পয়সা দিয়েও অপকর্ম করবে, যার গায়ে জোর আছে সে গায়ে জোর দিয়ে অপকর্ম করবে, যে রাজনৈতিক পাওয়ার আছে সে রাজনৈতিক পাওয়ার দিয়ে অপকর্ম করবে। আসল কথা তার ব্রেনটাই হচ্ছে অপকর্ম করার, তার ব্রেনটাই তাকে বলছে তুমি এটা করো, এবং তার রুচিটা, তার নজরটা, তাকে কেউ আটকাচ্ছে না। এটা তো আরও লজ্জার ব্যাপার, লজ্জা না, আরও হচ্ছে ক্ষতিকর ব্যাপার, বিপজ্জনক ব্যাপার, যে তার কোনো হিতৈষী নেই, তার বাড়ির লোকও বলছে না, তার বউ বলছে না, তার ছেলে মেয়ে বলছে না এই কাজটা কিন্তু করবে না, এ কী করছো, হ্যাঁ তুমি ওর বাড়িতে আগুন ধরাচ্ছ কেন, ওদের পরিবারের পরিজনদের মধ্যে তুমি, ফ্যামিলি মেম্বারদের মধ্যে তুমি এসে করছো কেন, নিজের স্বার্থ বা আনন্দ পেতে, টাইম পাস করতেই বা তুমি করবে কেন, সেটাও বলছে না। বা আখের গোছা তো তুমি করছো কেন, তুমি হচ্ছে কম হতেই পারো আর আর্থিকভাবে বা স্ট্যাটাসে, যার জন্য তুমি এরকম করছো। ওরা একটু সাদাসিধে বলে বা তোমাকে একটু বিশ্বাস করে বা তোমার উপর ডিপেন্ড করে, বা তুমি ওদের উপর প্রভাব বিস্তার করতে পারছো বলে, কই অন্য বাড়িতে তো পারছো না। হ্যাঁ, এগুলো কিন্তু বলে না, তারাও তখন কিন্তু লুটে পুটে আনন্দটা করেছে। কিন্তু এইবার যখন পড়ে গেছে, পরিস্থিতি অন্যরকম ঘুরে গেছে, তখন যে করেছে মেইন ছিল তাকেই কিন্তু সবাই চাপটা দেবে বাড়ির লোক। মানে তখন হবে হচ্ছে ওই মাৎস্য ন্যায়ের মতো, যার ক্ষমতা আছে সে আরেকজনকে চাপ দেবে সেই ঘরের ভিতরে। এবার বলে না যে যার জন্য করি চুরি সেই বলে চোর। এখন যে অন্যায় কাজ করে সে কিন্তু আরেকজনকে বলেও করে না, যে ঘুষ দিয়ে কিছু একটা কাজ করেছে, দেখা যাচ্ছে তার শরিকই জানে না। দেখা গেল ছোটো ভাই ঘুষ দিয়ে কাজ করেছে বা ঘুষ খেয়েছে বা টাকা হাত সাফাই করেছে, বড় ভাই জানে না, বড় ভাইয়ের আন্দাজ করছে, হঠাৎ করে ওরা এমন তরবর করে দাঁড়াচ্ছে কী করে, বা একটু হলেও আমরা তো একই রকম ছিলাম, কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু ও অন্যের মাধ্যমে শুনছে। তা এখন যদি ছোটো ভাই ধরা পড়ে বা কিছু একটা হয়, ছোটো ভাই হাত ওপর থেকে যখন মানে রাজনীতির লোক হাতটা তুলে নেবে, কারণ রাজনীতি মানে এই লবিবাজি, অজস্র লবি থাকবে, তখন বড় ভাই কিন্তু সব দুয়ারে মানে সব জায়গায় অ্যাকসেপ্টেড হবে, ছোটো ভাইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, ইভেন তার পার্টির লোকের কাছেও অ্যাকসেপ্টেড হবে না। পার্টিতে কেউ কারোর বন্ধু নয়, দেখেছো নেতাদের মধ্যেই কেউ কারোর বন্ধু হতে পারে না, কে কাকে কীভাবে করিয়ে নিতে পারে, সেখানে কর্মীদের তো হওয়ার কথাই নয়। ঠিক সেরকম এমনি রাজনীতির বাইরেও যে কোনো কিছুতে বেকায়দা, মানে বেকায়দা বলবো না, বেপথে চলে যে দাঁড়াচ্ছে না, তার যতক্ষণ সে নিজে স্ট্রং, 10জনকে খাওয়াচ্ছে, আসো বসো হই হট্টগোল, সব এসে ভালো কথা বলে 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 খেতে থাকবে, তার কিন্তু সব সুখের পায়রা, কিন্তু তার দুঃখের পায়রা মানে দুঃখের জন্য সে কিন্তু কাঁধ পাবে না, ইভেন তার স্ত্রীর কাঁধও পাবে না, তার ছেলে মেয়ের কাঁধও পাবে না, তার ছেলে বৌমা মেয়ে জামাই তার কেউ কিন্তু কাঁধ দেবে না। কিন্তু যখন সুখ ভোগ করেছে সবাই কিন্তু করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য বুঝে করতে হবে, আমার ব্রেন আছে আর আমি পারি বলেই করব এটা নয়, বুঝতে হবে যে এমন কোনো কথা নেই যে আমি 40 বছর বয়সেই মরে যাব, টাটা বাই বাই দিয়ে, মানে আমার ডিমান্ড হাই থাকতে থাকতেই আমি মরে যাব, সেটা নাও হতে পারে, এমনও হতে পারে তোমার বয়স 60 বছর পার করিয়ে দিয়েছে ভগবান, এবং ডিমান্ড লেস করে তুমি এখন একটা বিরক্তিকর, তুমি মানে একটা ঝামেলা, তুমি মানে একটা বিপদ, মানে তুমি মানে একটা থানা পুলিশ, বা তুমি মানে হচ্ছে থানা পুলিশও সব সময় তো সেটা রাজনৈতিকভাবে হতে পারে, তুমি মানেই হয়তো পারিবারিক
ঝগড়া। তুমি মানেই হচ্ছে পারিবারিক কুৎসা, তুমি মানেই হচ্ছে প্রতিশোধ। মানে যাদের উপর করেছো এখন তারা আমাদের উপর প্রতিশোধ নেবে, তুমি তো টেসে যাবে, মরে যাবে, হয়তো বাবা মাকে বলছে ছেলে মেয়ে, কিন্তু আমাদেরকে তো ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, ভাই বোনে, আত্মীয়তে আত্মীয়তে, কাজিনে কাজিনে বাঁধিয়ে দিয়ে গেলে তুমি। তুমি এর বাড়ি ওর বাড়িতে আগুন ধরিয়ে বাঁধিয়ে দিয়ে গেছো। এখন আমরা তো থাকবো, আমরা তোমরা কেন বাঁধালে তখন? আমরা তো ছোট ছিলাম, আমরাও তোমার কথায় আনন্দ পেয়েছি। ছেলে মেয়েও যে আনন্দ পেয়েছে, ছেলে মেয়ে যে ডাক দেয়নি, ছেলে মেয়ে তো এরকম সেটা বলবে না। ছেলে মেয়ে বলবে তোমরা কেন আমাদেরকে এই আনন্দটা দিচ্ছ, আমরা তো অন্য আনন্দে ছিলাম।